হ্যালো এভরিওয়ান, আমি সুদীপ্ত আর তোমরা দেখছো এমার্স পয়েন্ট ফিজিক্সের ওয়ান স্টপ ডেস্টিনেশন। আর আজকে আমরা আগের দিনের কথা মতন স্টার্ট করছি লিনিয়ার মোশন উইথ ইউনিফর্ম অ্যাক্সেলারেশন বা সরলরেখার সমতরণে গতি। আমরা এখানে মোশনের যতগুলো ফর্মুলা রয়েছে সবগুলো নিয়ে আজকে ডিসকাস করব। প্রত্যেক কটা ফর্মুলা আমরা ডেরাইভ করব এবং তার সঙ্গে একটা করে নিউমেরিক্যাল সলভ করব, করে কনসেপ্টটা ক্লিয়ার করে নেব। তাহলে চলো স্টার্ট করা যাক। আমরা আসি ফার্স্ট ফর্মুলাতে। মনে করো পয়েন্ট এ থেকে পয়েন্ট বিতে এইখান থেকে এইখানে টোটাল ডিসপ্লেসমেন্ট যদি এস হয় এবং টোটাল টাইম যদি টি হয় এবং যদি এরকম হয় অবজেক্টটা কনস্ট্যান্ট ভেলোসিটিতে মুভ করছে, মানে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না। ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না মানে এখানে অ্যাক্সেলারেশনের কোনো গল্প নেই। তাহলে আমি ভেলোসিটি মানে কি পাবো? ভেলোসিটি মানে টোটাল ডিসপ্লেসমেন্ট এস বাই টোটাল টাইম টি। এখান থেকে আমরা ফর্মুলাটা পেয়ে যাব এস ইকুয়াল টু ভিটি। মনে রাখবে এই ফর্মুলাটা অনলি ভ্যালিড ফর কনস্ট্যান্ট ভেলোসিটি। যদি অ্যাক্সেলারেশন থাকে বা অন্য কোনো এরকম ব্যাপার থাকে যেখান থেকে বোঝা যায় যে ভেলোসিটি চেঞ্জ হচ্ছে, সেই জায়গাতে কিন্তু এই প্রবলেমগুলো এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো না। একমাত্র কনস্ট্যান্ট ভেলোসিটির ক্ষেত্রে অ্যাপ্লাই করতে পারবো। ফাইন, ভেলোসিটি চেঞ্জ হচ্ছে না মানে ভেলোসিটি ডিরেকশন বা ভ্যালু কোনোটাই চেঞ্জ হচ্ছে না, সেই জায়গাতে আমি এস ইকুয়াল টু ভিটি ফর্মুলাটা ইউজ করতে পারবো। তাহলে চলো একটা প্রবলেম দেখে নিই। একটা প্রবলেম বানিয়ে রেখেছি আমি, সেটা হচ্ছে a train is traveling in 36 kilometer per hour. Find distance travel in 10 seconds. Find distance traveled in 10 seconds. ঠিক আছে, একটা ট্রেন ট্রাভেল করছে 10 সেকেন্ডে। তো ট্রেনটা যে ট্রাভেল করছে এখানে দেখো ডিস্টেন্স বলেছে, কিন্তু এখানে আমি ডিসপ্লেসমেন্টের ফর্মুলা ইউজ করতে পারবো। তার কারণ আমরা ধরে নিচ্ছি যে ট্রেনটা একটা স্ট্রেট পাথ বরাবর যাচ্ছে। জেনারেলি ট্রেনের লাইন 10 সেকেন্ড তেমন একটা বাঁকাচোরা কিছু হয় না। তো তাহলে আমরা এখানে ডিস্টেন্সটাকে ডিসপ্লেসমেন্টের ফর্মুলা দিয়ে ইউজ করব। দেখো এখানে কি বলেছে, টাইমটা দিয়েছে 10 সেকেন্ডস আর দিয়েছে ভেলোসিটিটা। তাহলে আমি এখানে এস ইকুয়াল টু ভিটি ফর্মুলাটা ইউজ করতে পারি। কিন্তু তার আগে একটা মাইনর প্রবলেম, সেটা হচ্ছে এখানে 36 কিলোমিটার পার আওয়ার দিয়েছে। সেটাকে তোমরা জানো, অলরেডি অনেকবার করেছি আমরা, যে সেখানে কি করতে হবে, সেখানে আমরা মিটার পার সেকেন্ডে কনভার্ট করতে হবে আগে, তারপরে এখানে যেতে পারবো। তাহলে ভেলোসিটিটা কি আছে দিয়েছে আমাদের 36 কিলোমিটার পার আওয়ার। তাহলে আমরা জানি 36কে 5/18 দিয়ে মাল্টিপ্লাই করলে আমি মিটার পার সেকেন্ড পেয়ে যাব। তাহলে আমার ভেলোসিটি হচ্ছে 10 মিটার পার সেকেন্ড আর টাইম দিয়ে দিয়েছে 10 সেকেন্ডস। তো তাহলে এস ইকুয়াল টু ভিটি আমি ইউজ করব 10 ইন্টু 10 করে 100 মিটার্স আমি বলবো। তাহলে 10 সেকেন্ডে কতটা রাস্তা আমরা গেছি, দ্যাট উইল বি 100 মিটার্স। খুব ইজি একটা ফর্মুলা, খুব বেসিক একটা ফর্মুলা। আমরা এরপরে আরও ডিফিকাল্ট আরও ফর্মুলাগুলো ট্রাই করব এবং প্রত্যেকটার উপরে অনেকগুলো করে নিউমেরিক্যাল করব। আজকে যেটা করছি সেটা হচ্ছে ফর্মুলাগুলো দেখছি, ডিরাইভ করছি এবং তার সঙ্গে সঙ্গে একটা প্রবলেম অ্যাপ্লাই করে দেখে নিচ্ছি যে আমরা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা পরিষ্কার কিনা। চলে যাওয়া যাক সেকেন্ড ফর্মুলাতে। লাস্ট ভিডিওতে আমরা কথা বলেছিলাম অ্যাক্সেলারেশন নিয়ে, তাহলে এইবারে ফর্মুলাটা অ্যাক্সেলারেশনের উপর ডিপেন্ড করে থাকবে। এতদিন যেটা চলছিল সেই প্রথম যে ফর্মুলাটা এস ইকুয়াল টু ভিটি, ওটা শুধু কনস্ট্যান্ট ভেলোসিটির জন্য। এবার থেকে আর কনস্ট্যান্ট ভেলোসিটি কিছু পাবো না, প্রত্যেকটা ফর্মুলাতে আমরা অ্যাক্সেলারেশনের টাচ পাবো। দেখো একটা পার্টিকেল যদি এ ইউ ভেলোসিটিতে যায়, কিছুক্ষণ পরে ভেলোসিটি যদি ভি হয়ে যায় আর এই পুরো ইভেন্টটা যদি ঘটতে টি টাইম লাগে, তাহলে আমি জানি অ্যাক্সেলারেশনের ফর্মুলা হয় ভি মাইনাস ইউ ডিভাইড বাই টি। এটাকে উল্টে দিলে আমরা পাবো ভি মাইনাস ইউ ইকুয়াল টু এটি আর ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি।
আগের ভিডিওতে আমরা রিটার্ডেশন দেখেছিলাম। রিটার্ডেশন মানে হচ্ছে যেখানে অ্যাক্সেলারেশনটা ভেলোসিটির উল্টো দিকে কাজ করছে। তখন কিন্তু সেটা যদি হয় তাহলে অ্যাক্সেলারেশনের জায়গাতে বা রিটার্ডেশন হলে অ্যাক্সেলারেশনের জায়গাতে আমি মাইনাস এ পুট করব। তাহলে এই ফর্মুলাটা ফর অ্যাক্সেলারেশন আর ফর রিটার্ডেশন তখন এই ফর্মুলাটাই হয়ে যাবে v ইকুয়াল টু ইউ মাইনাস এটি। ক্লিয়ার? তাই জন্য এই ফর্মুলাটাকে দুটোকে এ করে কোলেক্ট করে আমি বলতে পারি v ইকুয়াল টু ইউ প্লাস মাইনাস এটি, দুটো কেসকে করে। যদি অ্যাক্সেলারেশন হয় তাহলে পজিটিভ, আর যদি রিটার্ডেশন হয় তাহলে নেগেটিভ। তাহলে আমরা মোশন ইন ওয়ান ডাইমেনশনের সেকেন্ড ফর্মুলাটাকে আমি এইখান থেকে পেয়ে গেলাম। তাহলে চলো একটা ছোট নিউমেরিক্যাল করা যাক, করে মোটামুটি দেখতে পাই আমরা বুঝতে পারছি না ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারছি কিনা। এখানে বলছে কোয়েশ্চেন, এ কার starts from rest and accelerates at 10 meter per second and accelerates at 10 meter per second at 10 meter per second square for 15 seconds. Find its final velocity. দেখো কি বলছে, একটা কার স্টার্টিং ফ্রম রেস্ট, যদি রেস্ট থেকে স্টার্ট হয়, স্থির অবস্থা থেকে স্টার্ট হয়, তাহলে ইনিশিয়াল ভেলোসিটি উইল বি 0, ফাইনাল ভেলোসিটি আমি জানি না, অ্যাক্সেলারেশন 10 মিটার পার সেকেন্ড স্কোয়ার, আর টাইম হচ্ছে 15 সেকেন্ডস। দেখো এখানে সবকটাই এসআইতে দেওয়া, তাহলে ইউনিট কনভার্সেশনের ঝামেলাটা অ্যাটলিস্ট মাথা থেকে নেই। তাহলে আমি কি করব, ডিরেক্টলি v ইকুয়াল টু ইউ প্লাস এটি দিয়ে স্টার্ট করব। যেহেতু এখানে অ্যাক্সেলারেশন হয়েছে তাহলে এটা নিশ্চয়ই পজিটিভ হবে, প্লাস হবে, আর ইনিশিয়াল ভেলোসিটিটা কি হয়ে যাবে, 0 হয়ে যাবে। তাহলে ফাইনাল ভেলোসিটি পাচ্ছি v ইকুয়াল টু এটি, আর এর জায়গাতে আমি 10 আর টি এর জায়গাতে 15 করব, করে পেয়ে যাব 150 মিটার পার সেকেন্ড। খুব সোজা একটা প্রবলেম। তাহলে দেখা যাক যে পরের ফর্মুলাটা কি হয়। আমরা চলে এসেছি আমাদের থার্ড ফর্মুলাতে। এই ফর্মুলাটাও তোমাদের জানা। দেখো আগের ডায়াগ্রামটা ইউজ করছি। মনে করো ইউ ইনিশিয়াল ভেলোসিটিতে আমি যাওয়া শুরু করেছি, টোটাল টি টাইম পরে আমার ভেলোসিটি ধরো ভি হয়েছিল, এখান থেকে আমি অ্যাক্সেলারেশনটা বার করতে পেরেছিলাম, কিন্তু আমরা এখানে চেষ্টা করছি টোটাল ডিসপ্লেসমেন্টটা বার করা। যে আমি ইউ থেকে যাওয়া শুরু করলাম, টি সেকেন্ড পরে আমার ভেলোসিটি ভি হলো, সব ঠিক আছে, কিন্তু আমি এই টি টাইমে কতটা ডিসপ্লেসমেন্ট করেছি সেটা আমাকে জানতে হবে। আমি এর আগে একটা ফর্মুলা দেখেছিলাম এস ইকুয়াল টু ভিটি, ডিসপ্লেসমেন্ট বার করার এখন অব্দি একটাই ফর্মুলা দেখেছিলাম, এস ইকুয়াল টু ভিটি, যেখানে ভিটা ছিল হচ্ছে কনস্ট্যান্ট ভেলোসিটি। কিন্তু এখানে তো কনস্ট্যান্ট ভেলোসিটি নয়, এখানে অ্যাক্সেলারেশন রয়েছে। এখানে ধরো জার্নি স্টার্টে আমার ভেলোসিটি ছিল ইউ, আর জার্নির শেষে ভেলোসিটি ছিল ভি। তাহলে আমি এখানে এস ইকুয়াল টু ভিটি নেবো নাকি এস ইকুয়াল টু ইউটি নেবো? কোন ভেলোসিটিটা নেওয়া ঠিক? কারণ শুরুতে তো আমি ইউ ভেলোসিটিতে যাচ্ছিলাম, শেষের দিকে আবার ভি ভেলোসিটিতে যাচ্ছিলাম। তাহলে ডিসপ্লেসমেন্ট বার করার সময় আমি ইউ নেব না ভি নেব, এইটা হচ্ছে ডাইলেমা, এইটা হচ্ছে প্রবলেম। তাহলে কোন ভেলোসিটি আমরা চুজ করব, ইউ না ভি? অ্যাকচুয়ালি কি হবে, দেখো আমরা যা শুরু করেছিলাম ইউতে আর শেষে গেছি ভি, তাহলে এই পুরো রাস্তাটা জুড়ে না ইউ একমাত্র ভেলোসিটি না ভি একমাত্র ভেলোসিটি। তাহলে আমরা কোন ভেলোসিটিটাকে নেব? আমরা কি করব, এই ইউ আর ভি এর অ্যাভারেজ ভেলোসিটিটাকে নিয়ে নেব।
তাহলে এই দুটো কোনোটাই হবে না, অ্যাকচুয়ালি আমরা লিখব s ইকুয়াল টু অ্যাভারেজ ভেলোসিটি ইনটু টাইম। এই অ্যাভারেজটা কি? এই অ্যাভারেজ হচ্ছে ইউ আর ভি এর অ্যাভারেজ। তাহলে কি লিখব? ভি প্লাস ইউ বাই টু ইন্টু টি। এবারে কিছুক্ষণ আগেই জাস্ট আগের ফর্মুলাটা তোমরা দেখলে যে সেখানে আমরা দেখেছিলাম যে ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এই ফর্মুলাটা আমরা দেখেছিলাম। তাহলে এইখানে ভি এর ভ্যালুটা আমি এই ইকুয়েশনে পুট করে দিচ্ছি। তাহলে ভি এর জায়গাতে কি লিখব? ইউ প্লাস এটি প্লাস ইউ, ভি এর জায়গাতে আমি এইটা পুরোটা লিখেছি। ওকে, ডিভাইড বাই টু ইন্টু টি। তাহলে এখানে কি হয়ে যাবে? টু ইউ প্লাস এটি ডিভাইড বাই টু ইন্টু টি। তাহলে পরের লাইনে আমি ডিসপ্লেসমেন্ট ইকুয়াল টু কি লিখতে পাচ্ছি? এইটাকে আমি টু দিয়ে ডিভাইড করছি, তাহলে কি পাবো? তাহলে পাবো হচ্ছে ইউ প্লাস হাফ এটি। দেখো টু ইউকে টু দিয়ে ডিভাইড করলে আমি দুটোকে সেপারেট করে নিচ্ছি। টু ইউ বাই টু মানে ইউ, আর এটি বাই টু মানে হাফ এটি মাল্টিপ্লাইড ইন্টু টি। তাহলে কি পেয়ে যাচ্ছি? ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এইটাই হচ্ছে আমার ফাইনাল ফর্মুলা, যেটাকে আমরা ইউজ করব কখন? যখন আমরা দেখতে পাচ্ছি যে ইনিশিয়াল ভেলোসিটি রয়েছে এবং একটা অ্যাক্সেলারেশন দিয়ে আমি ডিসপ্লেসমেন্টটা বার করছি। যদি অ্যাক্সেলারেশন না থাকতো, যদি কনস্ট্যান্ট ভেলোসিটি, তখন এস ইকুয়াল টু ভিটি ফর্মুলাটা ইউজ করতাম। কিন্তু যদি অ্যাক্সেলারেশন থাকে তাহলে ডিসপ্লেসমেন্টের জন্য আমি এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করব। এই ফর্মুলাটা আশা করি তোমরা আগেও দেখেছো। এবার আরেকটা কথা বলি, সেটা হচ্ছে যদি এটা অ্যাক্সেলারেশনের ফর্মুলা, যদি রিটার্ডেশন হয় তখন এস এর ইকুয়াল টু লিখবো ইউটি মাইনাস হাফ এটি স্কোয়ার। এর জায়গাতে আমি মাইনাস এ বসিয়ে দেবো, তাহলে এইটা পেয়ে যাব। তাহলে দেখছো যে অ্যাক্সেলারেশন হলে প্লাস এ আর রিটার্ডেশন হলে মাইনাস এ। এইভাবে আমি প্রবলেমগুলো করব। তাহলে এবার এই ফর্মুলার উপরে একটা ছোট প্রবলেম করে নেওয়া যাক। একটা কথা বলে দিই যে আমরা এই যে চ্যাপ্টারে এই ফর্মুলাগুলো শিখে নেওয়ার পরে আমরা কিন্তু কন্টিনিউয়াসলি নিউমেরিক্যালস করব। আর সেই নিউমেরিক্যালসগুলো যখন হয়ে যাবে তখন কিন্তু আমরা ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট, নিট এবং জেই মেন এখান থেকে যতগুলো প্রিভিয়াস ইয়ার্সের কোয়েশ্চেন এসছে, সেটা ছাড়া আরও কিছু বোনাস কোয়েশ্চেন্স, সেটা কিন্তু আমরা নিশ্চয়ই আমরা এখানে এই ভিডিওর মধ্যে চ্যানেলের মধ্যে বানাবো। তাহলে তোমরা যদি সেই ভিডিওসগুলো পেতে চাও এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখো এবং লাইক ও শেয়ার করে একটু মোটিভেশন দাও। ঠিক আছে, তাহলে আমরা পরের একটা ইজি কোয়েশ্চেনে চলে যাচ্ছি। বলছে এ সাইক্লিস্ট, যে সাইকেল চালায়, was passing through a crowded road, was passing through a crowded road. Okay, with uniform velocity with 5 meter per second velocity. ওকে, তারপরে he saw an open road, he saw an open road, মানে ধরো ক্রাউডের জায়গা দিয়ে যাচ্ছিল, তারপর যে ক্রাউডটা সরে গেল তখন তারপরে সে একটা ওপেন রোড পেয়ে গেল। সেই ওপেন রোডে অ্যাক্সেলারেট করলো 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার ভেলোসিটিতে, অ্যান্ড অ্যাক্সেলারেটেড for how much second? 10 seconds, and accelerated at 3 meter per second square for
10 seconds. Find his displacement. For 10 seconds. দেখো এই অঙ্কটা দেখতে অনেকটা বড়, কিন্তু ডেটাগুলো বেশ ছোট ছোটই। এখানটাতে আমি দেখতে পাচ্ছি টাইমটা আমি আগে পেয়ে গেছি 10 সেকেন্ডস, অ্যাক্সেলারেশন দেওয়া 3 মিটার পার সেকেন্ড স্কোয়ার, ইনিশিয়াল ভেলোসিটি হয়ে গেল 5 মিটার পার সেকেন্ড। এই তিনটে ডেটা দেওয়া এবং এই তিনটেই আমাদের চাই ফর্মুলাটা করার জন্য। তাহলে আমি লিখবো এস ইকুয়াল টু, আচ্ছা এখানে কোনো ইউনিট কনভার্সনের ব্যাপার নেই কারণ সবই এসআইতে দেওয়া। তাহলে কি পেয়েছি, এস ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। ইউ এর ভ্যালু হচ্ছে 5 ইন্টু 10 প্লাস হাফ ইন্টু এ ইজ 3 আর এটা হচ্ছে টিটা হচ্ছে 10, তো তাহলে 10 স্কোয়ার মানে 100, তাহলে এটা হয়ে গেল 50 প্লাস এটা 150 হয়ে যাবে ইকুয়াল টু 200 মিটার। ইউনিট লিখতে কিন্তু ভুলবে না, ক্লিয়ার? এটা আমাদের থার্ড ফর্মুলা এবং ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলা। এটা গেল আমাদের থার্ড ফর্মুলা। আরো দুটো ফর্মুলা রয়েছে, এবার সেগুলো এক এক করে দেখে নিই। চলো কিরকম হয়, ভি ইকুয়াল টু ইউ প্লাস এটি, এটা তো আমি জানি। এটাকে যদি বোথ সাইড আমি স্কোয়ার করি তাহলে পেয়ে যাব ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ প্লাস এটি তার হোল স্কোয়ার। তাহলে এখানে কি পাবো, ইউ স্কোয়ার প্লাস 2 ইন্টু ইউ ইন্টু এটি প্লাস এ স্কোয়ার টি স্কোয়ার। ক্লিয়ার? বোথ সাইড জাস্ট স্কোয়ার করলাম। এবার এখানে ইউটাকে আমি ইউ স্কোয়ার রাখলাম প্লাস এখানে আমি 2a কমন নিলাম। 2a কমন নিলে এখানে কি পাচ্ছি, এখানে পাচ্ছি ইউটি প্লাস এখানে এ স্কোয়ার টি স্কোয়ার থেকে আমি কি করছি, যদি 2a যদি জোর করে কমন নিই তাহলে পেয়ে যাই হাফ এ টি স্কোয়ার। দেখো, বা 2 এর সাথে হাফ এ টি স্কোয়ার মাল্টিপ্লাই করে দেখো, এ স্কোয়ার টি স্কোয়ারই পেয়ে যাই। ঠিক আছে, তাহলে আমি কমন নিতেই পারি। তাহলে এটা চলে গেল ইউ স্কোয়ার আর এটা 2a। এবার এইটা জাস্ট আগের ফর্মুলা দেখলাম যে ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার মানে ডিসপ্লেসমেন্ট পাই, ইজ ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার। তাহলে এখানে আমি ডিসপ্লেসমেন্ট বসিয়ে দেবো। তাহলে ফাইনালি ফর্মুলাটা কি পাবো, বি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার প্লাস 2as। খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, এই ফর্মুলা দিয়ে প্রচুর প্রবলেম আসে। এই ফর্মুলাটা দেখো, এখানে কিন্তু এই ইকুয়েশনে ফাইনাল যে ইকুয়েশনটা পেলাম এখানে কিন্তু টাইম নেই, মানে ভি ইউ এ আর এস, এখানে কিন্তু টাইমের কোনো ব্যাপার নেই। তাহলে যে নিউমেরিক্যালসগুলোতে দেখবে যে আইদার টাইম দেওয়াও নেই প্লাস এরকম হতে পারে যে টাইম চায়ও নি, তাহলে মোস্টলি ওই সব কেসেসে আমি দেখবো যে ওইখানে এই ফর্মুলাটা ইউজ হবে। এখানে ফর্মুলাটা অ্যাক্সেলারেশনের জন্য, তো যদি রিটার্ডেশন হয়ে থাকে এর জায়গাতে মাইনাসে হবে, তখন ফর্মুলাটা হয়ে যাবে ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এটা হচ্ছে অ্যাক্সেলারেশনের জন্য আর এটা রিটার্ডেশনের জন্য। ক্লিয়ার? তাহলে এটার উপর একটা প্রবলেম করে নিই। A car running with velocity 20 meter per second, a car running with velocity 20 meter per second
saw traffic light getting red 2 meter before the stop signal. Saw traffic signal red at 2 meter away. Find retardation. দেখো একটা গাড়ি যেহেতু যাচ্ছে 20 মিটার পার সেকেন্ড ভেলোসিটিতে, তো তারপরে 2 মিটার দূরে একটা রেড সিগন্যাল দেখতে পেলো, মানে থামতে হবে। তো থামতে হবে কত দূরে গিয়ে? 2 মিটারের মধ্যে গিয়ে থামতে হবে। তাহলে রিটার্ডেশন কত হবে? দেখো ইনিশিয়াল ভেলোসিটি যদি 20 মিটার পার সেকেন্ড হয়, ফাইনাল ভেলোসিটি মানে কি গাড়িটাকে থামতে হচ্ছে, তাহলে ফাইনাল ভেলোসিটি কি হবে? 0। তাহলে রিটার্ডেশন আমাকে বার করতে হবে। এখানে ডেফিনেটলি আমি এই ফর্মুলাটি ইউজ করবো, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2s, কারণ রিটার্ডেশন হয়েছে। তাহলে করে দিই, ভি স্কোয়ার ইকুয়াল টু ইউ স্কোয়ার মাইনাস 2as। এবার দেখো ফাইনাল ভেলোসিটিটা 0, তাই জন্য এটা হয়ে যাবে 0। তাহলে আমি কি লিখবো? ইউ স্কোয়ার ইকুয়াল টু 2as। আমি চেয়েছি রিটার্ডেশন, তাহলে a ইকুয়াল টু হয়ে যাবে ইউ স্কোয়ার বাই 2s। ইউটা কত? ইউ হচ্ছে 20 স্কোয়ার, মানে 20 ইন্টু 20, আর এটা 2, আর আমার ডিসপ্লেসমেন্ট কত? ডিসপ্লেসমেন্ট হচ্ছে 2 মিটার, তাহলে কি পাচ্ছি? 100 মিটার পার সেকেন্ড স্কোয়ার। ক্লিয়ার? বুঝতে পেরেছো সবাই? স্ক্রিনশট নিয়ে নাও অথবা খাতায় নোট ডাউন করে নাও ভিডিওটা পজ করে। ওকে, এখন আমরা দেখে নেব লাস্ট ফর্মটা, যেখানে আমরা লাস্ট ফর্মুলাটা নিয়ে ডিসকাস করব। দেখো আমরা s ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার দিয়ে এই ফর্মুলাটাতে দেখেছিলাম যে টি সেকেন্ডে আমরা টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট কভার করছি। ওকে, মানে ধরো টি এর জায়গায় যদি আমি 1 বসাই, তাহলে আমি 1 সেকেন্ডে কতটা ডিসপ্লেসমেন্ট, টি এর জায়গায় 2 বসালে 2 সেকেন্ডে, 3 এর জায়গায় 3, টি এর জায়গায় 3 বসালে 3 সেকেন্ডে টোটাল কতটা ডিসপ্লেসমেন্ট সেটা আমি দেখতে পারি। কিন্তু এখন আমরা যে প্রবলেমটা ফেস করছি সেটা দেখো, ধরো এটা টি ইকুয়াল টু 1 সেকেন্ডে আমি s1 ডিসপ্লেসমেন্ট যাই, টি ইকুয়াল টু 2 সেকেন্ডে আমি s2 ডিসপ্লেসমেন্টে যাই, টি ইকুয়াল 2 সেকেন্ডে আমি টোটাল এতটা ডিসপ্লেসমেন্ট করেছি। ওকে, T3 তে আমি S3 এবং T4 এ আমি S4, মানে এটা এইভাবে এতটা করে পাথ আমি ট্রাভেল করেছি। ঠিক আছে, আমি দেখতে চাইছি যে 1 সেকেন্ডে এতটা, 2 সেকেন্ডে আমি এতটা গেছি, 3 সেকেন্ডে আমি এতটা গেছি, 4 সেকেন্ডে আমি এতটা গেছি। এই S4টা মানে কিন্তু এইটুকু নয়, S4টা মানে হচ্ছে এতটা, মানে S1টা হচ্ছে এইটা, S2টা হচ্ছে এইটা, তেমনি S3টা হচ্ছে 3 সেকেন্ডে আমি কতটা গেছি, এইটা হচ্ছে S3, আর S4 হচ্ছে এইটা। যদি তোমাকে জিজ্ঞেস করা হয় যে 1 সেকেন্ডে কতটা গেছি, তার মানে শুধু এইটুকু গেছি, 2 সেকেন্ডে এতটা গেছি, 3 সেকেন্ডে আমি এতটা গেছি, 4 সেকেন্ডে আমি এতটা গেছি। তুমি এইটাতে টি এর জায়গায় যদি 1 2 3 4 করে বসাও, তুমি S1 S2 S3 S4 করে পেয়ে যাবে। তাহলে দেখো আমি S1টা কি, S1 হচ্ছে S যদি আমি টি এর জায়গায় 1 বসাই, S2 মানে S যদি টি এর ভ্যালু আমি 2 বসাই, এরকম করে আমি S1 S2 S3 S4 করে পেয়েছি। তাহলে S1 মানে 1 সেকেন্ড পরে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, S2 মানে আমার 2 সেকেন্ড পরে ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, S3 মানে হচ্ছে 3 সেকেন্ড পরে আমার ডিসপ্লেসমেন্ট কত হয়েছে, মানে আমি কোথায় রয়েছি, আর T4 মানে হচ্ছে 4 সেকেন্ডে আমার ডিসপ্লেসমেন্ট কোথায়। বোঝা যাচ্ছে? তো এইভাবে আমি S ইকুয়াল টু ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার এই ফর্মুলাটা ইউজ করতে পারি।
কিন্তু যদি ধরো তোমাকে জিজ্ঞেস করে যে টি ইকুয়াল টু 3 সেকেন্ডে তুমি এতটা গেছো, দ্যাট ইজ ফাইন, কিন্তু থার্ড সেকেন্ডে তুমি কতটা গেছো, বা তোমাকে যদি বললো ফোর্থ সেকেন্ডে তুমি কতটা গেছো, বা ফিফথ সেকেন্ডে কতটা গেছো, কোনো একটা স্পেসিফিক সেকেন্ড তোমাকে বলে দিল আর বললো তুমি ওই সময় কোথায় ছিলে। ফাইন। দেখো এখানে ডিফারেন্সটা হচ্ছে আমি 1 সেকেন্ডে কতটা ট্রাভেল করেছি, বা 2 সেকেন্ডে, 3 সেকেন্ডে, 4 সেকেন্ডে, সেইটা। আর আমি যদি বলি ফার্স্ট একটা স্পেসিফিক সেকেন্ডে আমি কতটা গেছি, যদি তোমাকে বলা হয় যে থার্ড সেকেন্ডে কতটা গেছি, সেইটা কি করে করব। দেখো S3 মানে এইটা, রাইট, S2 মানে এইটা, তাহলে এইখান থেকে এইটা যদি বাদ দিই, তাহলে এই যে ডিস্টেন্সটা পড়ে থাকে, এই ডিস্টেন্সটা কি বলতো, এই ডিস্টেন্সটা হচ্ছে আমি থার্ড সেকেন্ডে কত রাস্তা ট্রাভেল করেছি। বা এইটা ধরো আমি 4 সেকেন্ডে কতটা গেছি, মাইনাস যদি 3 সেকেন্ডে কতটা গেছি আমি সাবট্রাক্ট করি, তাহলে পেয়ে যাবো আমি ফোর্থ সেকেন্ডে কতটা গেছি সেটা। ফাইন। ইংটা রিফিল করিয়ে নিলাম। তাহলে আমি যদি বলি S4 মানে ফোর্থ সেকেন্ডে কোথায় গেছি, নয় S4 নয়, কিন্তু S4 মানে হচ্ছে 4 সেকেন্ড টোটাল কোথায় গেছি, আমি S4 মানে ফোর্থ সেকেন্ডে কতটা গেছি সেটা কি করে পাবো, সেটা পাবো S4 মাইনাস S3। ফোর্থ সেকেন্ডে কতটা গেছি পাবো হচ্ছে 4 সেকেন্ডে কতটা গেছি মাইনাস 3 সেকেন্ডে কতটা গেছি, সেটা করলে ফোর্থ সেকেন্ডে পেয়ে যাবো। তেমনি দেখো যদি আমাকে বলতে হয় থার্ড সেকেন্ডে কতটা গেছি, থার্ড সেকেন্ডে গেছি এইটা, কি করে পাবো, S3 মানে 3 সেকেন্ডে কতটা গেছি আর 2 সেকেন্ডে কতটা গেছি, সেখান থেকে সেটা সাবট্রাক্ট করে দিলে আমি পেয়ে যাব এরকম। তাহলে যদি তোমাকে বলা হয় S ইকুয়াল S nth বা nth কোনো একটা সময়, তাহলে দেখো কি, দেখো এখানে যদি ফোর্থ হয় তাহলে 4 মাইনাস 3, এটা যদি থার্ড হয় তাহলে 3 মাইনাস 2, তাহলে যদি nth বার করতে হয় আমি লিখব Sn মাইনাস Sn মাইনাস 1। বুঝতে পারছো? এবারে Sn মানে কি, Sn মানে হচ্ছে n টাইমে আমি কতটা রাস্তা ট্রাভেল করেছি, আর Sn-1 মানে হচ্ছে তার আগের এক সেকেন্ড আগে n-1 সেকেন্ডে কত রাস্তা ট্রাভেল করেছি। তাহলে Snth ইকুয়াল টু আমি কি লিখবো, Sn মাইনাস Sn-1। Sn মানে কি, Sn মানে হচ্ছে এখানে ডিসপ্লেসমেন্টটা ut প্লাস হাফ at স্কোয়ার দিয়ে করবো, এটা যেহেতু n সেকেন্ডের কথা বলছি তাহলে t এর ভ্যালু n, তাহলে এটা লিখবো un প্লাস হাফ a n স্কোয়ার। আমি t এর জায়গায় n বসিয়েছি, আর তার আগের সময় আমি কি লিখব, u n মাইনাস 1, t এর জায়গাতে n বসাচ্ছি, প্লাস হাফ a n মাইনাস 1 তার হোল স্কোয়ার। কি করলাম, ut প্লাস হাফ এটি স্কোয়ার ফর্মুলাটা পুট করলাম। এবার এটাকে আমি সিম্পলিফাই করব, দেখো কি আসছে, এটা আসছে un প্লাস হাফ a n স্কোয়ার মাইনাস, এটাকে আমি ব্রেক করছি, un মাইনাসে মাইনাসে প্লাস u প্লাস হাফ a n স্কোয়ার, প্লাসটা মাইনাস হবে, সরি n স্কোয়ার মাইনাস 2n প্লাস 1 a মাইনাস b হোল স্কোয়ার ফর্মুলা পড়ে গেছে। তাহলে এবার কি দেখতে পাচ্ছি, দেখো un টা কেটে যায় আর ইউটা পড়ে থাকে, আর তার সঙ্গে পড়ে রয়েছে এটা, এটা হাফ এ এন স্কোয়ার, এটা হাফ এ এন স্কোয়ার মাইনাস 2n প্লাস 1। তাহলে আমি যদি হাফ এ কমন নিয়ে নিই তাহলে এখানে পড়ে থাকবে এন স্কোয়ার, আর এখানে কি পড়ে থাকবে এন স্কোয়ার মাইনাসে মাইনাসে প্লাস 2n, আর ওটা মাইনাস 1 হয়ে যাবে। তাহলে আবার এন স্কোয়ার কেটে গেল, আর পড়ে থাকলো ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। এই গেল হচ্ছে আমার ফিফথ ফর্মুলা। ফিফথ ফর্মুলাতে আমি টোটাল ডিসপ্লেসমেন্ট পাই না, বা সেটা চাইও না, তার জন্য আমার কাছে অলরেডি ফর্মুলা রয়েছে s ইকুয়াল টু ut প্লাস হাফ at স্কোয়ার। এখানে যেটা চাইছি যে কোনো একটা স্পেসিফিক সেকেন্ডে, 4th সেকেন্ড, 3rd সেকেন্ড, 7th সেকেন্ড, 8th সেকেন্ড, 10th সেকেন্ড, 12th সেকেন্ড, এইরকম কোনো স্পেসিফিক সেকেন্ডে ডিসপ্লেসমেন্টটা খুঁজে বার করতে। তাহলে এখানে লিখলাম Snth, এটা আমি পেয়ে গেলাম আমার ফাইনাল ফর্মুলা বা ফিফথ ফর্মুলা।
এটাকে তোমরা সবাই নোট ডাউন করে নাও, স্ক্রিনশট নিয়ে নিতে পারো, অথবা এটাকে চাইলে তোমরা পজ করে লিখে নিতে পারো। এবার এর সম্বন্ধে একটা খুব সুন্দর প্রপার্টি নিয়ে ডিসকাস করব। ওকে, একটা কোয়েশ্চেন নিয়ে আমি ডিসকাস করি। সেই কোয়েশ্চেনটা হচ্ছে, if an object starts from rest find the ratio of displacements after 1, 2, 3, 4 in seconds। কি যে আমি দেখো এখানে মেইন কিওয়ার্ডটা কিন্তু আফটার বা পরে, মানে একটা অবজেক্ট যদি রেস্ট থেকে স্টার্ট করে তাহলে 1 সেকেন্ড পরে, 2 সেকেন্ড পরে, 3 সেকেন্ড পরে, 4 সেকেন্ড পরে, 5 সেকেন্ড পরে কতটা ডিসপ্লেসমেন্ট করবে সেটা রেশিও। একটা জিনিস দেখো, এস এর ফর্মুলা হচ্ছে ইউটি প্লাস হাফ এ টি স্কোয়ার। এখানে ইউটা ইনিশিয়াল ভেলোসিটিটা 0, তার কারণ অবজেক্ট স্টার্ট ফ্রম রেস্ট, তাহলে এস ইকুয়াল টু হাফ এ টি স্কোয়ার। ওকে, তাহলে এস ওয়ান মানে 1 সেকেন্ডের ডিসপ্লেসমেন্ট কি হবে, হাফ ইন্টু এ ইন্টু 1 স্কোয়ার। এস টু কি হবে, হাফ এ 2 স্কোয়ার। এস থ্রি হাফ এ 3 স্কোয়ার। এস ফোর ইকুয়াল টু হাফ এ 4 স্কোয়ার। বুঝতে পারছো? তাহলে আমাকে যদি বলে যে এস ওয়ান রেশিও এস টু, এস থ্রি, এস ফোর, এইভাবে চলতে চলতে এস এন, তাহলে ফাইনাল রেশিওটা কি হবে, হাফ এ 1 স্কোয়ার রেশিও হাফ এ 2 স্কোয়ার রেশিও হাফ এ 3 স্কোয়ার, এই করতে করতে হাফ এ এন স্কোয়ার, এইভাবে পাবো। তাহলে আমি যদি এই হাফ এ করে সব জায়গাতে কেটে দিই তাহলে কি পাবো, 1 স্কোয়ার রেশিও 2 স্কোয়ার রেশিও 3 স্কোয়ার রেশিও 4 স্কোয়ার, এই করতে করতে এন স্কোয়ার অবধি পাবো। মানে ন্যাচারাল নাম্বারের স্কোয়ারের রেশিওটা পাবো, মানে 1 স্কোয়ার 2 স্কোয়ার 3 স্কোয়ার এইভাবে। ক্লিয়ার? আশা করি বুঝতে পেরেছো। এবারে নেক্সট কোয়েশ্চেনটা দেখা যাক। নেক্সট কোয়েশ্চেনটাতে আমরা কি দেখতে পাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটাতে তেমন কিছু চেঞ্জ করবো না, খালি আফটারের জায়গাতে জাস্ট লিখবো, ইফ অ্যান অবজেক্ট স্টার্টস ফ্রম রেস্ট ফাইন্ড দ্য রেশিও অফ ডিসপ্লেসমেন্ট অন ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এরকম করে করে এন সেকেন্ড। ক্লিয়ার? তাহলে কি রকম পাবো সেটা আমরা জানতে চাইছি। তাহলে এখানে এই ফর্মুলাটা আমরা মুছে দেব। দেখো ফার্স্ট, সেকেন্ড, থার্ড এরকম করে এনএফ, তার ফর্মুলা হয় এস এন ইকুয়াল টু ইউ প্লাস হাফ এ 2n মাইনাস 1। তাহলে ফার্স্ট সেকেন্ডে আমি কতটা গেছি, এবার এখানে দেখো বলা আছে যে ফ্রম রেস্ট মানে হচ্ছে স্থির অবস্থায় স্টার্ট হয়েছে, তাহলে ইউটা তো অবভিয়াসলি 0 হয়ে যাবে, কেটে যাবে। তাহলে কি পাবো আমি, হাফ এ 2 ইন্টু 1 মাইনাস 1, মানে 2 ইন্টু 1 মাইনাস 1 মানে হচ্ছে 2 মাইনাস 1 মানে 1, তাহলে হাফ ইন্টু এ ইন্টু 1। এস সেকেন্ড হাফ ইন্টু এ ইন্টু 2 ইন্টু 2 মাইনাস 1 মানে হাফ এ 4 মাইনাস 1 3। এস থার্ড হাফ এ 2 ইন্টু 3 মাইনাস 1 মানে 6 হয়ে যাচ্ছে, 6 মাইনাস 1 5। এস ফোর্থ কি হবে, হাফ এ 2 ইন্টু 4 মাইনাস 1
মানে হাফ এ 7। তাহলে দেখো আমি যদি S1 S ফার্স্ট রেশিও S সেকেন্ড রেশিও S থার্ড এইভাবে করে করে S nth অবধি যাই, তাহলে আমি কি পাবো? হাফ এ ইন্টু 1 রেশিও হাফ এ 3 রেশিও হাফ এ 5 রেশিও হাফ এ 7, এইভাবে হাফ এ 2n-1। তাহলে হাফ এগুলো যদি কেটে যায় রেশিওতে তোমরা জানো, তাহলে হয়ে যাবে 1:3:5:7, এরকম করে করে আমি 2n-1 অবধি যেতে পারবো। তার মানে তোমরা বুঝতে পারলে যে আমি এই ফার্স্ট সেকেন্ড 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 থার্ড সেকেন্ড ফোর্থ সেকেন্ড এইভাবে যেটা পাবো, সেটাতে যে রেশিওটা সেটা কি আসছে? অড নাম্বারের রেশিওটা পাচ্ছে, 1 3 5 7 এরকম করে করে 2n-1 অবধি। বুঝতে পারছো? আশা করি ভালো লাগছে। তাহলে আমাদের আগের ফর্মুলাটা ইউটি প্লাস হাফ এটি স্কোয়ার, আর এই ফর্মুলার সম্বন্ধে মোটামুটি তোমরা বুঝতে পারলে। তাহলে এবার এই ফর্মুলাটার উপরে মানে nth ফর্মুলাটার উপরে একটা ছোট নিউমেরিক্যাল করা যাক, করে দেখা যাক যে কি আসছে। চলো দেখে নেওয়া যাক তাহলে এই প্রবলেমটা। দেখো কি বলছে, পার্টিকেল ট্রাভেলস 25 সেন্টিমিটার and 33 সেন্টিমিটার on its 5th and 7th। যখনই 5th 7th th এইরকম দিয়ে দেবে তখন আমরা ওই ফর্মুলাটা ইউজ করব SNN-তে। দেখো বলেছে যে 5th and 7th সেকেন্ড রেসপেক্টিভলি ফাইন্ড ডিসপ্লেসমেন্ট অ্যাট 9th সেকেন্ড। ঠিক আছে, তো দেখো বলেছে যে 5th সেকেন্ডে আমি গেছি 25 সেন্টিমিটার, 7th সেকেন্ডে গেছি 33 সেন্টিমিটার। ওকে, তাহলে আমি ইউ কত জানি? জানি না। অ্যাক্সেলারেশন জানি? তাও জানি না, কিছুই জানি না। তাহলে যদি আমি বলি S7th S5th সেটা কত? সেটা হচ্ছে u প্লাস হাফ, 5th যেহেতু 2 × 5 - 1, এটাকে মাল্টিপ্লিকেশন হিসেবে দেখলাম। তাহলে আর S5th এর ভ্যালু কত? S5th ভ্যালু হচ্ছে 25। আর এখানে S7th যদি লিখি সেটা কত? u প্লাস হাফ, এখানে একটা a হবে, a 2 × 7 - 1 = 33। এই ইকুয়েশনটাকে গুছিয়ে লিখলে কি পাই আমি? ফার্স্ট ইকুয়েশনটাকে u প্লাস 2 × 5 10 10 - 1 9, তাহলে 9a/2 = 25, আর u প্লাস এটা 13 হয়ে যাচ্ছে, 13a = 33। ঠিক আছে, এবার আমি যদি এটাকে সাবট্রাক্ট করি কি পাবো? ইউ ইউ কেটে যায়, পড়ে থাকে 9 - 13 কত হয়? 4, তাহলে -4a/2, আর এখানে কত হয়? 25 আর 33 -8 হয়, মাইনাসে মাইনাসে কেটে গেল, এখানে 2 2 কেটে গেল, এই 2 এখানে কেটে গেল, তাহলে এটা হয়ে যাবে 4। ফাইন, তাহলে অ্যাক্সেলারেশন ইকুয়াল টু আমার 4 মিটার/সেকেন্ড স্কোয়ার চলে এলো। এবারে ইনিশিয়াল ভেলোসিটিটা জানতে হবে, আমি এই ইকুয়েশনের মধ্যে ফেলে দিচ্ছি। দেখো বলেছে u প্লাস হাফ a, এর ভ্যালু হচ্ছে 4 ইন্টু 2 × 5 - 1 মানে 9 = 25। তাহলে u কত? u এটা 2 কেটে যায়, তাহলে এটা 18 হয়ে গেল, তাহলে u = 25 - 18, তাহলে 7, তাহলে u কি এসে গেল? 7 মিটার/সেকেন্ড। তাহলে S9th আমরা কি করে পাবো? S9th কি হবে? u প্লাস হাফ a 2n-1, এই ফর্মুলাটা ইউজ করব। u এর ভ্যালু হচ্ছে 7 প্লাস হাফ, এর ভ্যালু হচ্ছে 4,
আর 2n, n হচ্ছে 9, তাহলে 2 ইন্টু 9 মাইনাস 1, তাহলে এটা হচ্ছে 7 প্লাস এটা 2 হয়ে থাকছে, 2 ইন্টু এটা কত 17, তাহলে এটা হয়ে যায় 34, 7 প্লাস 34, তাহলে এটা হয়ে যায় 41, ফাইন। তাহলে দেখলে যে দেখো আমি 5 সেকেন্ডে 5th সেকেন্ডে যদি 25 যাই, তারপর 7 সেকেন্ডে আমি 33 যাচ্ছি, আর 9 সেকেন্ডে আমি 41 যাচ্ছি, যেহেতু অ্যাক্সেলারেশন প্রত্যেকটা আমি যত দূরের সেকেন্ডগুলোতে যাব তত তোমার ডিসপ্লেসমেন্ট বাড়তে থাকবে। এটা ফাইনালি আমার উত্তর আসছে 41 সেন্টিমিটার। আশা করি প্রবলেমটা বুঝতে পেরেছো। আমরা নেক্সট দিন আরও এরকম প্রবলেম ডিসকাস করব, সেখানে একদম আজকে যেরকম কি করলাম, আজকে আমি মোশন ইন 1Dর 5টা যে ফর্মুলা রয়েছে সেগুলো মেইন ফর্মুলাগুলো ডিসকাস করলাম এবং ছোট ছোট প্র্যাকটিস প্রবলেমগুলো আমরা ডিসকাস করলাম। এবারে আমরা এই 5টা ফর্মুলা দিয়ে আমরা একটু অ্যাবাভ লেভেলের প্রবলেমগুলোকে শুরু থেকে স্টার্ট করব, ঠিক আছে? তাহলে আশা করি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে। যদি ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো, বন্ধুদের সাথে শেয়ার করো এবং ভিডিওটাকে লাইক করো। এবং তোমার যদি কোনো প্রবলেম হয়ে থাকে কমেন্ট সেকশনে আমাকে জানাতে পারো। নিচে ডিসক্রিপশনের মধ্যে আমাকে রিচ আউট করার জন্য সমস্ত ইনফরমেশন ওখানে দেওয়া, ওখানে আমার মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ, ইনস্টাগ্রাম, ফেসবুক পেজ, ফেসবুক গ্রুপ সব দেওয়া রয়েছে। তোমরা সেগুলো দিয়ে ডেফিনেটলি আমার কাছে রিচ আউট করতে পারো এবং তোমরা যদি আমার কাছে অফলাইন কনসালটেশন চাও তাহলেও সেখান দিয়ে আমাকে যোগাযোগ করতে পারো। তাহলে দেখা হচ্ছে পরের ভিডিওতে। টিল দেন, বাই বাই।